হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেতন, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, সরকারি অধীক্ষক। ১ নম্বরে হচ্ছে এটি বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় সমমানের ডিগ্রি বা স্নাতক, কম্পিউটার চালানোর দক্ষতা। ২ নম্বরে কম্পিউটার সার্টিফিকেট। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ নেবে একজন। আর শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের সিজিপিএ, স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। ইংরেজিতে ৮০, বাংলায় ৫০, প্রতি মিনিটে ৩০ শব্দ, ইংরেজি এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার অপারেটর গ্রেড ৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদের সংখ্যা ৪। উচ্চমান সহকারী ১০,২০০ থেকে ২৬,৬৮০। এখানে হচ্ছে পদের সংখ্যা ১২। তারপর হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ১০,২০০ টাকা বেতন, ২৪,৬৮০, এগুলো হচ্ছে ৫ জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর সবগুলোতেই দক্ষতা থাকতে হবে, সব পদের জন্যই। এটা ৩ জন নেবে, ড্রাইভার নেবে ২ জন, অফিস সহকারী কম্পিউটারে নেবে হচ্ছে ৩৩ জন, স্টোরম্যান নেবে ১ জন, কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান নেবে ১ জন, এমসি2 কম্পোজিটর ৩ জন, এমসি2 রিডার ১, কাউন্টার ক্লার্ক ১, প্রেসার ২। হচ্ছে সবগুলোতে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে বুক বাইন্ডার, এটা হচ্ছে ৩ জন নেবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এবং ২ বছর অভিজ্ঞতা। ডিসপ্যাচ রাইটার ৮,৮০০ টাকা থেকে ২১,৩০০, এটা নেবে একজন। ফটোকপি অপারেটর হচ্ছে বেতন ৮,৮০০, ২১,৩১০, একজন। এগুলো হচ্ছে জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, সমান পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অফিস সহায়ক নিবে হচ্ছে ২৩ জন, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন। বাবুর্চি নেবে ২ জন, সহকারী বাবুর্চি ২ জন, মেস ওয়েটার ২ জন, নিরাপত্তা প্রহরী ১ জন। এগুলো হচ্ছে স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী ১ জন, মালি গার্ডেনার ২ জন, পরিচ্ছন্ন কর্মী ৪ জন, যেগুলো স্বীকৃত বর্ধিত জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীর বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থী অর্থাৎ ওই সকল কর্মচারী যারা একই লাইনে এবং একই প্রতিষ্ঠানে চাকরি অন্যান্য ২ বছর স্থায়ী ও অস্থায়ী নিয়োজিত রয়েছে তাদের বিজ্ঞপ্ত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের সময় সরাসরি নিয়োগের জন্য ২ বছরের মধ্যে ক্রমিক নং ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। আর প্রার্থীদের পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র সাথে রাখতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদ, পূরণকৃত হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত, সাথে ১ কপি ফটোকপি সেট অ্যান্ড ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত স্পষ্ট রঙিন ছবি। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সনদপত্র অন্যান্য কাগজপত্র সাথে রাখতে হবে। হচ্ছে আবেদনের নিয়মাবলী। যারা যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু তারিখ হচ্ছে ২১ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা, আর আবেদনের শেষ হচ্ছে ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫টা। এবং পরবর্তী হচ্ছে ৭২ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পুরো পদ্ধতিটি দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।